ফাইনালি ধূমকেতুর ট্রেলার আছে। এবার শুভশ্রীর 2016 সালে যে সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল সেই সিনেমা 2025 সালে এসে মুক্তি পাইতেছে। 9 বছর যাবত একটা সিনেমা আটকে ছিল, কি কারণে কিসের জন্য জানি না। দেব এইটা নিয়ে অনেক কথা বলছে, অনেক মুক্তি দেওয়ার চেষ্টা করছে, বাট ফাইনালি এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেক অনেক মানুষ আছে যারা দেবদার ভক্ত, ছোটবেলা থেকে দেবদার সিনেমা দেখতে দেখতে বড় হয়েছি। যাই হোক, এত কথা না বলে চলেন সিনেমার ট্রেলারটা মুক্তি পাইছে, ট্রেলারটা সব মিলে দেখি, তারপর এটা নিয়ে আলোচনা সমালোচনা সবকিছু হবে। সরি, এটা ট্রেলার না, টিজার। ইউজ হেডফোন ফর বেটার এক্সপেরিয়েন্স। ওকে, ডান। গত 9 বছর ধরে ওকে, শুধু পালিয়ে বেড়াচ্ছি। আমি কোনো দোষ না করেও এক নায়কের গল্প, এক খলনায়কের গল্প। পালিয়ে বেড়াচ্ছি। ও, দেবের বডি ওই সময় এত স্ট্রং ছিল, মানে একটা সিনেমার জন্য অনেক কিছু করছে না, নাকি এই শুটিং আজকাল করছে জানি না, আমার তো মনে হয় ওই টাইমেরই করা। আমি সালা মৃত্যুকে আর ভয় পাই না। আবার দেব শুভশ্রী। শুভশ্রী অনেক কিউট ছিল ওই সময়, আর যাই বলেন না বলেন, আলাদা একটা মাধুর্যতা ছিল চেহারার ভিতরে। মানে এখন মানুষটা নিয়ে কথা বললে কেমন একটা শোনাবে, বাট এখন হচ্ছে একটু স্বাস্থ্যবান হয়ে গেছে, তো বয়স হয়েছে, তো এটা হলো বড় কথা। বয়স হলে পর সবাই তাও একটু মোটা হয়ে গেছে। ও সে একটা সিন তো। কে তুমি? তুমি কে? ও মাই গড, এটা দেব? সিরিয়াসলি ভাই, অস্থির মেকআপ হয়েছে। অসমাপ্ত প্রেম কাহিনী। ওকে, পরম ব্রত। ও ও ও ও, গাড়ি ব্লাস্টের দৃশ্য। আমার মনে হইতেছে এটা অরিজিনালি করা। ভিএফএক্স হলে তোর গাড়িটা উঠতো না, তা না, তা উড়ানো যায়, বাট ওই টাইমে এতটা দামি ভিএফএক্স আমার মনে হয় না যে কলকাতায় পসিবল হয়েছে। যাই হোক, এখন তো হয়তো হইতে পারে, কারণ এখন এডিট মেডের অনেক কিছু আছে। ধূমকেতু সিনেমা একটা হিরো ভিলেনকে আইন টপকিয়ে কুপিয়ে মারলেও সে হিরোই থাকে। অস্থির ডায়লগ। সিনেমায় একটা হিরো আইন টপকিয়ে কাউকে মারলেও সে হিরোই থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন হয়ে যাই। ভিলেন হয়ে যাই। ওয়াও। শুভ মুক্তি 14 আগস্ট 2025। ওকে, এ ফিল্ম বাই কৌশিক গাঙ্গুলি। ওকে, সো টিজারটা দেখে আহামরি অনেক কিছু বোঝা যায় না। এখানে একটা প্রেমের কাহিনী আছে দেব শুভশ্রীর, যেটা দেখতে পাইছি। এছাড়া দেবের বার্ধক্য একটা সময় দেখানো হয়েছে। এখন হতে পারে এইটা হচ্ছে মানে দেব আর শুভশ্রীর প্রেম হয়তো বা কোনো কারণে হয় নাই, কোনো একটা কারণে পুলিশ ধরে নিয়ে গেছে। টিজার তো গল্প সম্পর্কে কিছু বোঝা যায় না, ঠিক আছে, এটা হলো বড় কথা। আর অনেক আগের কাহিনী তো, হয়তো বা ওই যে সরল সোজা নিয়ম যে একটা প্রেমের কাহিনী থাকে, কোন একটা কারণে হচ্ছে সেই প্রেমটা পূর্ণতা পায় না, এরপরে হচ্ছে আবার বৃদ্ধ বয়সে যাইয়া হয়তো বা দেখে তারা দুজন দুজনকে, সেরকম একটা কাহিনী হইতে পারে। সো এই কাহিনীটা আসলে কেন বা কিসের জন্য, তার জন্য আমাদের সিনেমাটা দেখতে হবে। আর সব থেকে বড় কথা হলো সেই দেব, মানে মানে ওই টাইমে দেবের কি পরিমাণ ফ্যান ছিলাম, আপনারা হয়তো যারা দেবের ফ্যান বা দেবের সিনেমা দেখতে দেখতে বড় হয়েছে তারা জানবেন দেবজিৎ, কোয়েল মল্লিক, শুভশ্রী, শ্রাবন্তী, মানে এদের প্রতি একটা আলাদা টান ছিল, ঠিক আছে। সেই টান থেকে এই সিনেমাটা তখন থেকে শুনে আসতেছি। সো এই জন্য সিনেমাটার প্রতি একটা মানে কি বলে ভালো লাগা বা একটা ক্রেজ তৈরি হয়েছে। সো এটাই। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত টাটা।